৮০ বছর বয়সে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ইতিমধ্যেই তার দেহ নিয়ে যাওয়া হয়েছে পিস ওয়ার্ল্ডে। সেখানে শায়িত থাকবেন আজ। পিস ওয়ার্ল্ডে শায়িত থাকবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন তার মরদেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে, নিয়ে যাওয়া হবে বিধানসভাতেও, এবং সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন মানুষজন, তার দলের কর্মী সমর্থকরা। এরপরে এনআরএস হাসপাতালে তার মরণোত্তর দেহদান করা ছিল, ফলত দেহদান করা হবে দুপুর 3:30 নাগাদ এনআরএস হাসপাতালে আগামীকাল। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে সমস্ত রাজনৈতিক দলের নেতানেত্রীরাই গভীরভাবে শোক প্রকাশ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন, তার পরিবারের লোকজনকে সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন তার শেষ যাত্রায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানাবে রাজ্য সরকার। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও তৎকালীন মন্ত্রিসভার অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভার একাধিক মন্ত্রীরাও আজ তাকে স্মরণ করছেন। সংস্কৃতি মনস্ক মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, এবং তিনি যে সময় মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় প্রশাসন এবং দলের মধ্যে সবসময় একটা ফারাক গড়ে তোলার চেষ্টা করেছিলেন, এবং সেটা প্রশাসনিক স্তরে তার সময়ে প্রশাসনিক স্তরে যারা ছিলেন, যে সমস্ত পুলিশ কর্তারা ছিলেন, তারাও কিন্তু তাকে স্মরণ করতে গিয়ে কথা বলছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের সময়ই এ রাজ্যে সিঙ্গুর নন্দীগ্রাম মতন আন্দোলন দেখা যায়। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেও বসেছিলেন সিঙ্গুর সমস্যা সমাধানের জন্য রাজভবনে। তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর উদ্যোগেই সেই বৈঠকে বসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও তিনি যেমনটা চেয়েছিলেন যে কৃষি আমাদের ভিত্তি হবে, শিল্প হবে ভবিষ্যৎ, কিন্তু সেই শিল্পের সম্ভাবনা জাগিয়েও কিন্তু সেই শিল্প স্থাপন করতে তিনি পারেননি। কারণ সিঙ্গুরে টাটাদের নিয়ে আসা হয়েছিল ন্যানো কারখানা তৈরির জন্য, কিন্তু শেষমেশ সেই টাটাদের ন্যানো কারখানা এ রাজ্যে গড়ে ওঠেনি, কারণ জমি জটের জন্যই আটকে গিয়েছিল ন্যানো গাড়ি তৈরির কারখানার। ফলত সেই জায়গা থেকে বলা যেতে পারে বুদ্ধদেব ভট্টাচার্যের যে প্রয়াস ছিল শিল্প স্থাপনের প্রয়াস এ রাজ্যে, কারণ বামেদের আমলে বারবারই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে একাধিক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। সেই ছবিটাই বদল আনতে চেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ তার দেহ শায়িত থাকবে পিস ওয়ার্ল্ডে। ইতিমধ্যেই তার দেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল সকাল 11টা থেকে 11:30টার মধ্যে বিধানসভায় রাখা হবে তার মরদেহ। দুপুর 12টা থেকে 3:15 পর্যন্ত আলিমুদ্দিন স্ট্রিটে থাকবে তার দেহ। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সুরকার দেবজ্যোতি মিশ্রের সঙ্গে। দেবজ্যোতিদা, স্বাগত জানাবো আপনাকে কলকাতা টিভিতে। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণ, আর নিঃসন্দেহে তিনি একজন মুখ্যমন্ত্রী ছিলেন না, একজন সংস্কৃতি মনস্ক মানুষও ছিলেন। কিভাবে আপনারা তাকে দেখেছেন? আমি সলিল চৌধুরীর সঙ্গে যখন কাজ করতে আরম্ভ করি তখন সেই সময় থেকে দেখি 79-80 থেকে আটের দশকের একদম প্রথম থেকে বলা যেতে পারে। আস্তে 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 একটা সখ্যতা তৈরি হয়েছিল, দেখা হলে পরে একটা হাসি বিনিময়, এবং একটা সময় প্রবল ভাবে উনি যখন কাজ করছেন আমি মিউজিক কম্পোজ করছি, সলিল চৌধুরী যেদিন মারা যান এবং তারা বিভিন্ন সময় ওনার সঙ্গে দেখা হয়েছে, একটা ভদ্রতা, একটা সৌজন্য এবং
আমি ব্যক্তিগতভাবে দেখেছি উনি ওনার একটা ভদ্র ব্যবহার সেটা আমি দেখেছি, এবং সেটা মানে ওইরকম একটা হাসি, একটা স্মিত হাসি এবং দৃপ্ত মানুষ। আমার মনে আছে আমি এক কাজ করছিলাম, আমি একটা মিউজিক কম্পোজ করছিলাম যেটা অ্যাকচুয়ালি পার্টির জন্যই হবে। এটা 2006-এর আগে বোধ হয়। উনি এসে বললেন যে এটা একটু দৃপ্ত হোক, একটু কাজী নজরুল ইসলামের মতো করে হোক, এই যে উনি বলতেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমি একবার বলেছিলাম যে মেটামরফোসিসের এই যে পোকা, এটা তৈরি হলো মেটামরফোসিসকে উনি ট্রান্সলেট করলেন। আমি বললাম, আচ্ছা আপনার মনে হয় না যে ফ্রান্স কাফকা যে খুব জীবন দায়ী সাহিত্য নয়, কিন্তু মানে এই সাহিত্যের মধ্যে কিন্তু একটা অন্ধকার রয়েছে, বলো মেটাফর গুলোকে না মেটাফরের মতো করেই দেখতে হবে, জানো তো। এই কিছু কথাবার্তা, ওনার মায়াকভস্কির কবিতার অনুবাদ যখন বেরিয়েছিল দেখা, আমি গিয়েছিলাম, আমার মনে আছে সম্ভবত সজল দত্ত সঙ্গে নিয়ে গেছিলেন। আমি গিয়ে বললাম আপনার মায়াকভস্কির কবিতাগুলো খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, সেটাই তো জরুরি, যে এটা আমি ভালোবাসি। এইরকম কথাবার্তা আমি মানে হয়েছে, মানে শুধু আমি তখন যে সঙ্গে শুধু আমিই ছিলাম তা না, আমার সঙ্গে আরো বন্ধু বান্ধবরাও ছিল, সমস্ত কিছু। আজকের দিনটা আমার ওই রকম ভাবেই মনে থাকবে। ওনার অসুস্থ হয়েছিলেন সেটা তো আমরা জানি, এবং যে কোনো মুহূর্তেই চলে যেতে পারতেন। আমার কাছে খুব বেদনার যে উনি আসলে যে কলকাতা শহরকে যে জায়গাটায় নিয়ে যেতে পারতেন, বা পশ্চিমবঙ্গকে যেখানে নিয়ে যেতে পারতেন, সেটা নিয়ে যেতে পারেননি, এইটা দেখে যেতে পারেননি, পারা সম্ভব নয়। সেইটা আমার কাছে খুব বেদনার, এখন মানুষ চলে যাবে, ওনার মতো মানুষ, উনি তো এই ভেবে বসে থাকেননি যে আমি সারা জীবন থেকে যাব, কিন্তু উনি চেষ্টা করেছিলেন, খুব অসম্ভব। সেটা আমার কাছে মনে হচ্ছে সেটা একটা পরাজয় বলে মনে হচ্ছে। আজকের এই চলে যাওয়াটা আমার সারা জীবন, আজকে 23শে শ্রাবণ, আমার সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো এই 23শে শ্রাবণকে আলাদাভাবে মনে রাখবো, যে আমাদের আলোর মানে শেষ দীপ্তিময় আলোটি চলে গেলেন। জানি না এর পরবর্তী সময় নিশ্চয়ই অন্য মানুষ আসবে, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য আর হবে না কখনো। ঠিক, অনেক ধন্যবাদ দেবজ্যোতিদা। কথা বলছিলাম সুরকার দেবজ্যোতি মিশ্রের সঙ্গে, এবং তিনিও স্মরণ করলেন তারা বেশ কিছু সময় তার সঙ্গে কাটানোর সুযোগও পেয়েছিলেন, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, এবং তিনি তাই আজকে স্মরণ করলেন তাকে। নিঃসন্দেহে সমাজের বিভিন্ন অংশের মানুষই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করছেন, এবং তার মতন এমন একজন ব্যক্তিত্ব চলে যাওয়া নিঃসন্দেহে বড় ক্ষতি। যদিও শেষ কয়েক বছর তিনি সক্রিয় রাজনীতিতে সেভাবে যুক্ত ছিলেন না, তিনি অসুস্থ ছিলেন, পাম অ্যাভিনিউয়ের ওই 2 কামরার ফ্ল্যাটেই তার দিন রাত কেটে যেত, কিন্তু তিনি সদা সতর্ক থাকতেন, গান শুনতেন, খবর শুনতেন। চন্দ্রকোনার প্রাক্তন বিধায়ক গুরুপদ দত্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করে কি বলছেন শুনব। ওনার সম্পর্ক খুবই মধুর ছিল, কারণ আমাদের বিধানসভাতে যেমন সাক্ষাৎকার ছিল, তেমনি আমাদের যখন 0 আওয়ারের পরে বিধানসভার রিসেস হতো, তখন রাইটার্স বিল্ডিংয়ে সময়ে সময়ে আমি চলে যেতাম কেবলমাত্র সাক্ষাৎ নিতে। আজকে আমার বড্ড খারাপ লাগছে যে বুদ্ধবাবুর নশ্বর দেহে আমি মালা দিতে যেতে পারছি না। আমার এখন বয়সটা অনেকটা বেড়ে গেছে, স্বাভাবিকভাবে এই দূরের জার্নি করাটাও বা তার নিথর দেহে মাল্যদান করাটা আমার কাছে অত্যন্ত বেদনার হবে। সে কারণে আমি যেতে পারছি না। তার প্রতি আমার শ্রদ্ধা জানাই। তিনি অমরত্ব লাভ করুন। তিনি বাংলার অন্যতম শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীদের মধ্যে শ্রেষ্ঠত্ব, সেই স্থান আমার মধ্যে থাকবে, এই কথাই আমি বলতে চেয়েছি আজকের দিনে।